একটা শব্দ হচ্ছে সিংহাসন, এটার ব্যাস বাক্য মানে এটা যে আমরা সিংহ চিহ্নিত আসন, আমরা কাউকে বলি না রাজা সিংহ চিহ্নিত আসনে বসছেন, আমরা বলি কি সিংহাসনে বসছেন। তাহলে আমরা সংক্ষেপ করে বলি কি সিংহাসন, কিন্তু এটার একটা বর্ধিত রূপ আছে, এই যে সিংহ চিহ্নিত আসন। এগুলো এক একটা সমস্যামান পদ, অর্থাৎ সিংহ একটা সমস্যামান পদ, চিহ্নিত একটা সমস্যামান পদ, আসন একটা সমস্যামান পদ। তো যেটা আগে থাকে সেটাকে বলে পূর্বপদ, যেটা পরে থাকে সেটাকে বলে পরপদ, এটার বিকল্প নাম হচ্ছে উত্তরপদ, আর যেটা মাঝখানে থাকে এটাকে বলে মধ্যপদ। এই যে সিংহ চিহ্নিত আসন, এটার একটা নাম হচ্ছে ব্যাস বাক্য, এটার আরো একটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য, এটার আরো একটা নাম হচ্ছে সমাস বাক্য। আরো একটা নাম কি? আরো একটা নাম হচ্ছে সমাস বাক্য, আরো একটা নাম হচ্ছে সমাস। তাহলে এটা তিনটা নাম, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। বুঝতে পারছো কিনা? অনেক সময় আসে যে সমাস বাক্যের আরেক নাম কি, অথবা ব্যাস বাক্যের আরেক নাম, অপর নাম কি, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমাদের এই তিনটা নাম খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। তাহলে এগুলো প্রত্যেকটা শব্দ এক একটা সমস্যামান পদ, এক একটা সমস্যামান পদ। এরপরে দেখো যেটা মূল শব্দ, অর্থাৎ যে নতুন শব্দ গঠিত হয় একটা বড় বাক্য থেকে, যে নতুন শব্দটা গঠিত হয় সেই শব্দের নাম হচ্ছে সমাসবদ্ধ শব্দ, অথবা সমাস নিষ্পন্ন শব্দ, অথবা এটাকে বলে সমাস সাধিত প্রত্যয়, অথবা এটাকে বলে সমস্ত পদ। আমরা সাধারণত বই পুস্তকে বা আমাদের স্যারদের কাছে শুনছি এটা কি সমস্ত পদ, কিন্তু এটা আরো তিনটা নাম আছে। এটাকে সমাসবদ্ধ শব্দ বলে, এটাকে সমাস নিষ্পন্ন শব্দ বলে, এটাকে সমাস সাধিত শব্দ বলে। অর্থাৎ সমাস জিনিসটা হচ্ছে এমন, আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করে লাস্টে একটা ফলাফল পাই না, এই ফলাফল যে পাই এইরকমই মূলত হচ্ছে সমাস। অর্থাৎ শেষে একটা যেই ফলাফলটা আসে সেটা হচ্ছে সমাস। অর্থাৎ এখানে যে বড় একটা বাক্য আছে, এটা ফলাফল কি? সিংহাসন। এখানে তিনটা শব্দ আছে, সিংহ চিহ্নিত আসন, কিন্তু এটা একসাথে করে হওয়ার পরে কি হচ্ছে? সিংহাসন। এটাই হচ্ছে মূলত সমাস। অর্থাৎ আমরা অঙ্কের মধ্যে যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে যে একটা ফলাফল পাই, সেটা মতেই হচ্ছে মূলত এই সমাসটা।